সারা দেশে যখন সাম্প্রদায়িক রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে, ঠিক তখনই আরামবাগে দেখা গেল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। সহায় সম্বলীন এক হিন্দু বৃদ্ধার দাহকার্যে উদ্যোগী ভূমিকা গ্রহণ করলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আরামবাগ 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আলী চৌধুরী, স্থানীয় বাসিন্দা মুস্তাফিজুর রহমান আনসারি, রাবিনা রহমান আনসারি প্রমুখরা। উল্লেখ্য, শনিবার সকালে আরামবাগ বাসস্ট্যান্ডে লরির ধাক্কায় মৃত্যু হয় বৃদ্ধা লীলা দলুয়ের। তিনি আদতে আরামবাগের কালীপুরের বাসিন্দা হলেও দীর্ঘদিন আরামবাগ 14 নম্বর ওয়ার্ডের মিয়াপাড়ায় থাকতেন, কিন্তু তার স্বামী সন্তান কেউ নেই। আর তা জানতে পেরেই বৃদ্ধার আত্মীয়দের অনুমতি নিয়ে শেষকৃত্যে এগিয়ে আসেন কাউন্সিলর হাসান আলী চৌধুরী সহ মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। নিজেরা দাঁড়িয়ে থেকে শেষকৃত্য সম্পন্ন করতে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তারা জানান, এটা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। এখানে সকল সম্প্রদায়ের মধ্যে রয়েছে সম্প্রীতির বন্ধন। চেষ্টা করেও তা কখনো নষ্ট করা যাবে না। আমি সকালবেলা বাজার গেছিলাম, তখন আমার ভাই মুকুল আমার ফোন করলো যে আমাদের পাশে একজন থাকতো, বসবাস করতো দীর্ঘদিন ধরে, ওনার কেউ ওয়ারিস নেই, তো এরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর ঠিক আছে, তুই হসপিটালে যা, আমি বাজারটা করে দিয়ে হসপিটালে যাচ্ছি। তখন বাজার করে দিয়ে হসপিটালে গিয়ে সব খবর নিই, খবর নিয়ে দেখতে পাই যে ওনার কাউকে আমি পাচ্ছি না। তখন আইসির সাথে আমি ফোন করেছিলাম, থানায় এসে যোগাযোগ করি যে তাহলে আমার তো বডিটা এরকম মারা গেছে অ্যাক্সিডেন্টে, আমাকে যদি বডিটা দেওয়া হয় তাহলে আমি এসে সৎ কাজ করে দেবো, দাহ করে দিয়ে যাবো। তখন বলছি না, এইভাবে তো বডি দেওয়া যায় না, ওনার যদি কোনো ওয়ারিস থাকে তাহলে সেই ওয়ারিসের মাধ্যমে তোমার বডি নিয়ে সৎ কাজ করতে হবে। সেই হিসাবে আমি ওখানকার লোকাল যে আমাদের নেতৃত্ব স্থান আছে টিঙ্কু আলীকে ফোন করেছিলাম। টিঙ্কু প্রথমে বললো হ্যাঁ কালীপুরে বহুত দিন ছিল, তবে ওনার কেউ আছে নাকি আমি খোঁজ খবর নিয়ে দেখছি। পরে ফের টিঙ্কু আমাকে ফোন করে, একটা নাম্বার দেয় এবং তাদেরকেও আমার নাম্বারটা দিয়ে দেয় যে তোমরা এনার সাথে যোগাযোগ করো, এই যে অ্যাক্সিডেন্টে মারা গেছে উনি সব কাজ করে দেবেন। তারপর ওই মেয়েটি ভদ্রমহিলা আমাকে ফোন করেছিল, ফোন করার পর ওনাকে আমি হসপিটালে আসতে বলি। হসপিটাল থেকে আসার পর থানার ফোন নাম্বার, থানায় ওই মেয়েটার ফোন নাম্বার আমি দিয়েছিলাম, থানা থেকে ওনাদেরকে ডেকেছিল, ডেকে সব বডি যেমন দেওয়ার যেটা নিয়ম, ওনার যেহেতু ওনাদিকে মানুষ করেছে বা ওনার আত্মীয় হচ্ছে, তো ওনারা বলছে আমরা কিন্তু কিছু করতে পারবো না। কারণ আমি বললাম কিছু করতে পারবো না, শুধু বডিটা নিয়ে আমাকে দাও। তাই ওরা বডিটা নিয়ে আমাকে দিল। আমরা এখানে শুধু আমরা নয়, আমাদের ওয়ার্ডে যেসব তৃণমূল কর্মীরা আছে, এখানে রকি আছে, মুকুল আছে, আরও যেসব কর্মীরা আছে, তার মেয়েরা যার কাছে থাকতো, টিনা, ওর কাছে বহুত দিন ধরে আছে, ওর কাছেই সবসময় গল্প করতো, হাসি ঠাট্টা করতো সব কিছু। ওখানে আর একজন পাশাপাশি ভাড়াটি আছে, সে তার এর কাপড় পর্যন্ত ধুয়ে দিত, কাপড় কাপড় ধুতে পারতো না। এই অবস্থায় উনি দিন কাটিয়েছেন। যাতে ওনার আত্মার শান্তি হয় সেই জন্য আমরা ওনার সৎ কাজ করার জন্য সবাই মিলে এগিয়ে এসেছি। এটা মুসলিম ধর্ম, মানে মুসলিম ধর্মের ছেলে হয়ে যে সৎকার যে এগিয়ে এসেছেন, কি বলবেন? না, এখানে এখন ধর্মটা তো ব্যাপার নয়, মানবিক চেতনাটাই সবচেয়ে বড় ধর্ম। আমার মধ্যে যদি মানবিক জ্ঞান না থাকে, একটা মানুষ বিপদে পড়লে তার পাশে যেমন আমরা ছুটে যাই, একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আমার পৃথিবী যখন আমাদের কারোর মৃত্যু হয় আমাদের কবর দেওয়া হয়, হিন্দুদের দাহ করা হয়, আবার খ্রিস্টানদের ওদেরও কবর দেওয়া হয়। যে যার ওটা তো যে যার ধর্মের ব্যাপার আছে, সেইখানে আমরা এসেছি, এটা কোনো আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই। আমরা চাই যে ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার আত্মার শান্তি যাতে হয়, সেই জন্য আমরা যত তাড়াতাড়ি পেরেছি এসেছি। আমার নামও পরিচয়। আমার নাম হাসান আলী চৌধুরী, আমি তৃণমূল কংগ্রেসের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমরা এখানে অধিকাংশই ইসলাম ধর্ম থেকে বিলং করি। তো এটা হচ্ছে আমাদের, এটা সম্প্রীতির বাংলা। আমাদের বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এবং এ বাংলা কাজী নজরুলের যেরকম বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথেরও বাংলা। তো এ বাংলা আমাদেরকে কোনোদিন ভেদাভেদ শেখায়নি। তো আমরা সবসময় একে অপরের পাশে থাকি। যেমন আজকে আমরা, এটা একটা হিন্দু মহিলা যিনি আমাদের পাড়াতে দীর্ঘদিন ছিলেন, বসবাস করতেন। তো ওনার কোনো ওয়ারিশ ছিল না, কিন্তু পরবর্তী সময়ে এনারা যোগাযোগ করেছেন, ওনার বর্তমানে একজন ওয়ারিশ আছেন। তো যাক, সেটা খুব ভালো। তো ওনাদেরকে সঙ্গে নিয়েই আমরা আজকে দাহ প্রক্রিয়াটা সম্পন্ন করলাম। এবং ওনাদের হিন্দু ধর্ম মতে এখানে যারা পুরোহিত আছেন এবং এনারা উপস্থিত আছে, এনাদের উপস্থিতি এটা হলো। তো আমি এটাই বলবো, এটা সম্প্রীতির বাংলা। এই বাংলাকে যারা কুলসিত করার চেষ্টা করে, তাদের কাছে এটা বার্তা যে এই বাংলা কোনোদিন ভেদাভেদ ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। আমার নামও পরিচয়। আমি মুস্তাফিজুর রহমান আনসারি। আমাদের ওখানেই ভাড়া থাকতো।
তো আজ কখন শুনতে পারলেন বা জানতে পারলেন যে অ্যাক্সিডেন্ট আমি 1:45টার সময় জানি এই কথাটা। হ্যাঁ, কতদিন ভাড়া ছিল? 5-6 বছরই ছিল, ভাড়া নয়। ও আর কি করে ভাড়া দেবে? ও তো মানে দিন আনে দিন খায়, যখন হয় দেয়, যখন হয় না দেয় না। আমিও বেকার পড়ে রয়েছে ঘরগুলো, থাক আমার দিদার মতে, আমার তো দিদা নেই, তা তুমি থাকো, সেই হিসেবে রাখা হয়েছিল। কোথায় বাড়ি আপনার? আমার আরামবাগ মিয়াপাড়া 14 নম্বর ওয়ার্ড। মিয়াপাড়াতেই ভাড়া থাকতো? হ্যাঁ, মিয়াপাড়াতেই থাকতো। এই যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আলী চৌধুরী, তিনি তো দেখা গেল যে গাড়ি করে নিয়ে এসে দাহ কাজ করলো। তো কি বলবেন, এই যে মুসলিম, আমি এক মুসলিম হয়ে আর উনি এক মুসলিম হয়ে যে হিন্দু ধর্মের যে দাহ কাজ তিনি যে করালেন, কি বলবেন এই বিষয়ে? আমি প্রথমেই আমাদের কাউন্সিলরকে ফোন করলাম যে দাদা এরকম এরকম ব্যাপার, ওর তো কেউ নেই, আমাকে যেহেতু বলেছিল তুমি দাও করবে, আমাকে অনুমতি দিয়েছিল এবং পাশাপাশি সবাই জানে কথাটা, তো ওর ছেলে মেয়েও নেই। তাহলে আমি মুসলিম হয়ে আমার যদি ধর্ম আমাকে অনুমতি দেয়, তাহলে আমি অবশ্যই করে দেবো দাহ কাজটা। আর এখন আবার শুনছি ওর অনেক আত্মীয় স্বজন বেরিয়েছে, এবার দেখা যাক কি করে। কি নাম না? আমার নাম রাবিনা রহমান আনসারি। আমার দিদিমা হয়। কি নাম না? নীলা দলুই। কোথায় থাকতেন উনি? উনি আগে থাকতো আমাদের 12 নম্বর ওয়ার্ডে। এখন মানে একটু রাগারাগি হয়েছিল, তারপরে বানে তো ওর ঘর দুয়ার পড়ে গেছে, আমাদের পেছনেই ওর ঘর, মানে ঘরটা শুধু হচ্ছে পিলিয়ার এই অর্ধেকটা ভাঙা আছে। তোমরা যদি চলো আমরা দেখাবো, আমাদের পেছনে, আমরাও ত্রিপল খাটিয়েই রয়েছি। আমার মায়ের মাসি ওইটা, আমার মানে দিদিমা, ও থাকতো এখানে আন্ডি মহলে না কোথাও ভাড়া থাকতো। মাঝে মাঝে আমাদের ওখানে কন্ট্রোলারে তুলতে যেত বা বেকার ভাতে টাকা দিতে যেত বা ভোট দিতে যেত, তখন যেত, মানে আমাদের কাছে একটু আধটু দেখা করে আসতো। ওনার কেউ নেই? না, ওনার ছেলে পুলে কেউ নেই। কত বয়স হবে? হ্যাঁ, হবে মোটামুটি 70 বছর। অ্যাক্সিডেন্টে মারা গেছে? যে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বলছে? লীলা দুলুই। আর তোমার? আমার নাম রিঙ্কি দুলে। আর এই যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওখানেই ভাড়া থাকতো? হ্যাঁ। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আলী চৌধুরী কি সমস্ত কিছু ব্যবস্থা করে দিল? এই তো। হ্যাঁ, উনি কি সমস্ত কিছু ব্যবস্থা করেছেন? হ্যাঁ, উনি সমস্ত উনি ফোন করেছিল? হ্যাঁ, উনি আমাকে ফোন করেছিলেন। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।